গ্রাম বাংলার বাড়িতে কিন্তু এই সিজনে হাত গুটিয়ে বসে থাকার কোনো উপায় নেই। ঘর বাড়ি এবং তার সাথে মাঠের কাজ সব মিলিয়ে কিন্তু সংসারটাকে সামলাতে হয়। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। রোজ দিনের মতো কিন্তু সকাল থেকে রুটিনটা শুরু হয়ে গেল। ওই যে ঘর সামলানো, তারপর কিন্তু বাইরেটাকেও সামলানো। তো এখন যেহেতু আমাদের বাড়িতে ধান এসেছে, তো এখন আর কিন্তু বসে থাকার একদম সময় নেই। তো এখন এই যে ঘর গুছিয়ে তারপর কিন্তু রান্না বান্না সেরে তারপর সবাই মিলে যাব ধানের কাজে। তো যদি কেউ রান্না বান্নাটা সারি, অন্যান্যরা অন্য কাজগুলি করে। আর এভাবেই আর কি প্রত্যেকটা দিন আমাদের চলে। তো এই যে আমার কাজ বাজ তো রেগুলারই চলে, তো তার জন্য কিন্তু আমার কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো কিছুদিন ছেড়ে ছেড়ে আর কি ব্লগ ভিডিও দিচ্ছি। তো জানি না তোমাদের কীরকম লাগে। তো যেরকমটাই লাগে না কেন অবশ্যই জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে অনেকটা কাজ হয়ে গেছে। ঘরটাকে গুছিয়ে আসলাম, তারপর কিন্তু মেয়েকে ওই যে মেয়ের ম্যামের কাছে পড়তে দিয়ে আসলাম। তো এইদিকে এসে ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন তো শীতকাল, তাই আর কি ওই যে উনুনে রাঁধতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা ভাতটা উনুনে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো অন্যরা মিলে কিন্তু এই যে ধানগুলিকে উঠানে মেলে দিয়েছে। আর এখন আমি এগুলিকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো ওই যে মেয়ে পড়া থেকে উঠে গেলো, এখন স্নান সেরে নিল, তারপর যাব স্কুলে। আর তাদের জন্য কিন্তু ওইদিকে আবার রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারতে হবে। কিছু না কিছু একটা করে তো ওদেরকে পাঠাতে হবে স্কুলে। তো তার জন্য সকালটা অনেকটা তাড়াহুড়োতে যায়। আর ওইদিকে দেখতেই পাচ্ছ ওই যে একটা আর কি কাকিমণি, উনিও আমাদের বাড়িতে ধান শুকাতে দিয়েছে। তো তার সাথে ওনাকেও আর কি তোমাদের সাথে একটু দেখালাম। এদিকে তো সেই সকালে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তার সাথে এদিকে কিন্তু আমি এই যে মাংসটা রান্না বসিয়েছি। তো এটা বলতে পারো যে কিসের মাংস, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে কীরকম হচ্ছে সেটাও জানিও। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে এই যে 3 রকমের মাংস রান্না হলো। আর এখানে আছে আর কি এই যে পাঁঠার মাংস, তারপর আছে ওই যে যেটা রান্না করছিলাম সেটা, আর তার সাথে আছে কিন্তু এই যে আর কি এই মুরগির মাংস। তো এই 3টা রান্না হয়েছিল। আর সকালবেলা কিন্তু ওই যে শুক্তো রান্না হয়েছিল, তো সেটা দিয়ে সবাইকে খেলো। আর দুপুরবেলা এই যে 3 রকমের আর কি মাংস আছে। তো হঠাৎ প্ল্যান এই যে 3 রকমের মাংস দিয়ে আর কি রান্না হবে আজকে। তো হঠাৎ প্ল্যানে হঠাৎ কাজ, এমনটাই আমাদের বাড়িতে আর কি হয়। তো এই দেখো সকালে এই যে এখানে কিছুটা শুক্তো নিয়ে নিলাম আর বেগুন ভাজি নিয়ে নিলাম। তো বেগুন ভাজি আর শুক্তো দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো বেগুন ভাজি শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দেখো, তো 2 দিন পর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে আমার মেয়ে এখানে আমাদেরকে একটু সাহায্য করে দিচ্ছে। এই যে ও কিন্তু বলছে যে হ্যাঁ দেখো ঠাম্মি, ও ঠাম্মিকে বলছে যে দেখো ওরা আজ কেউ কাজ করতে আসছে না, আমরা নাকি কেউ কাজ করতে যাচ্ছি না, ও কাজ করছে বলে। তো দেখো ওর কীরকম কথা। তো যাই হোক, তো বাচ্চারা এরকম পাকা পাকা একটু একটু কথা বলেই থাকে আর আমরা হাসতেই থাকি। তো যাই হোক, তো তারপর দেখো এটা তারপরের দিন। তো আমি কিন্তু 2-3 দিন একটু 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 মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো এই যে কিছুটা ছায়া পড়ে গেল, রৌদ্র নেই এই জায়গাটাতে। আমি কিন্তু এই জায়গার ধানগুলি একসাথে জড়ো করে রাখছি। তো এই ধানগুলি এখন ওই যে তুলতে হবে। আর ওই যে রৌদ্রে আছে ওইগুলো আমাদের সিদ্ধ ধান। তো এগুলো আরও রোদ লাগবে। আর এই যে এগুলো কিন্তু আমরা উঠিয়ে ফেলবো।
তো এগুলো সিদ্ধ করিনি, আতপে আছে। তো এগুলো কিন্তু শুকানো হয়ে গেছে। তো এখন তুলে রেখে দেব, যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু নামাতে পারবো। তো আমার ভয়েসটা একটু দিতে অসুবিধা হচ্ছে, কেননা আমার একটু গলা ব্যথা। তো জানি না তোমরা বুঝতে পারছো কি না, যে ভয়েসের কথাগুলো কিছুটা হয়তো তোমরা বুঝতে পারবেও না। তো একটু মানিয়ে নিও। আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা জানিও। তো এখন কিন্তু ধান পানের কাজ আমাদের শেষ। তো তারপরে কিন্তু আমি তোমাদের সাথে এই ব্লগগুলি শেয়ার করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো। তো এখন তো ধানের কাজ শেষ, তো এতদিন তো ছিল, তো সেটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। আর যেহেতু ধানের কাজ চলে, তো তার জন্য কিন্তু ঠিকভাবে ব্লগ করা যায় না। ওই যে বারবার স্ট্যান্ড লাগাও, স্ট্যান্ড লাগিয়ে আর কি ক্যামেরা ধরো, তো সেটা আর হয় না। কাজ করবো না ক্যামেরা ধরবো, তো সেটা আর কি আর হয় না, যেহেতু এত কাজ। তো তার জন্য আর কি ঘরটা সেরে কিন্তু বাইরে আসতে হয়। তো ঠিক আছে, আজকের মতো টাটা বন্ধুরা।